মা দরদি 3 দিন পর্যন্ত ঘুরতে ঘুরতে তৃতীয় দিন যখন সন্তানকে দরজার সামনে দাঁড়াইয়া ডাক দে, বাবা জুরাইজ দরজা খোলো। জুরাইজ দরজা খুলে না। মা দরদি দরজার সামনে দাঁড়াইয়া 2টা হাত তুইলা রব্বুল আলামিনের কাছে দোয়া করলো, আয় আল্লাহ 3 দিন হয়ে গেল আমি আমার সন্তানকে ডাক দেই, সন্তানের গেটের সামনে দাঁড়াইয়া সন্তানকে ডাক দেই, সন্তান আমার ডাকে সাড়া দেয় না। আল্লাহ গো, আমি মা হইয়া তোমার কাছে ফরিয়াদ করতেছি, তোমার কাছে ফরিয়াদ জানাইতেছি। আয় আল্লাহ, আমার এই সন্তান জুরাইজকে জামানার একজন খারাপ নারীর সাথে সাক্ষাৎ না করাইয়া তুমি তাকে মৃত্যু দিও না। মা কি ভালো দোয়া করছে না খারাপ? কে খারাপ দোয়া করছে না? জামানার একজন খারাপ মহিলার সাথে সাক্ষাৎ করাইয়া তারপরে তুমি মৃত্যু দিও। এই মার দোয়া আল্লাহর কাছে কবুল হবে না হবে না? হবে না কবুল? এই মার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। এই মার দোয়া যখন আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, জুরাইজ তো এইদিকে কোথায়? ছাপড়ার ভিতরে বৈশা ধ্যানে মগ্ন আল্লাহর ইবাদত করতেছে। ওই দিক দিয়ে মা দরজার সামনে দাঁড়াইয়া নালিশ কোথায় দিয়া দিছে? বিচার একদম জায়গা মতো দিয়া দিছে। অনেকে কয় না যে আমি তো তোরে কিছু করতে পারলাম না, কিন্তু বিচারটা জায়গা মতো যাইয়া দিব, কয় না অনেকে? জায়গা মতো যাইয়া দিব, তার থেকে শক্তিশালী যে আছে তার কাছে যাইয়া দিব। তো সব থেকে শক্তিশালী কে? আল্লাহর থেকে শক্তিশালী আর কেউ আছে? সবার থেকে ধনী কে? আল্লাহ সব থেকে ধনী, আর আমরা সবাই ফকির। আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হইল ধনী, আমরা সবাই কি? ফকির। আমরা তো বলে কোটিপতি, কি অমুকে কোটিপতি, অমুকে সব কিছু। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা হইছো ফকির, আমি হইছি কি? ধনী। আর আল্লাহর সামনে ওই কোটিপতিদের কোনো বেল নাই, আমল ছাড়া। কি বেল আছে? টাকা পয়সার কোনো বেল আছে? তো জুরাইজ ফরিয়াদ করছে কার কাছে? আল্লাহর কাছে ফরিয়াদ জানাই দিছে। আল্লাহর কাছে ফরিয়াদ জানাই দিছে, নালিশ করে দিছে, আল্লাহ আমার সন্তানকে খারাপ মহিলার সাথে সাক্ষাৎ করায় তারপরে মৃত্যু দিও। এইদিকে একজন মহিলা শিশু একটা বাচ্চা কোলে নিয়া গ্রাম বইরা কইয়া কইয়া বেড়াইতেছে যে আমি হইলাম অমুকের রক্ষিতা, অর্থাৎ আমার কুলে যে সন্তান আপনারা দেখতেছেন ওই সন্তানের বাবা হইল জুরাইজ। কে? ওই সাউন্ডটা একটু ইয়া করেন। ওই সন্তানের বাবা কে? জুরাইজ। গ্রামের মানুষ সুযোগ পায়া সর্বনাশ। সারাদিন ভরা ছাপড়ার ভিতরে থেকে আল্লাহর ইবাদত করে, বন্দিগি করে, তার ভিতরে বুঝি এই শয়তানি। ভিতরে ভিতরে কে কোন জায়গায় আকাম করছে দেখছ? কে? হুজুররা যদি একটু করে, আমরা আর একটু বানায়া হুজুরের বাসটা দিবার লাগে ভালো করে বসে থাকি। কি আর একটু বানায়া লই। আপনি চিন্তা করবেন যে দোষে দোষী না, কিন্তু তাকে ওই দোষী করা, তার উপরে কি মিথ্যা আরোপ করা হইল না? এই জন্য আমার গুনাহগার হইতে হবে না? তো গ্রামের মানুষ দেখছে সর্বনাশ। এই পিসা সারাদিন বড়া ছাপড়ার মধ্যে আল্লাহর ইবাদত করে ধ্যানে মগ্ন, সে কত খারাপ দেখছো নি? গ্রামের মানুষ তো সব লুইটে গেছে, হুজুরে আজকে সাইজ করুন চল, সবাই গেছে। যায় ওই ছাপড়ার সামনে চিল্লাচিল্লি শুরু করছে, এই জুরাইজ বাহির হও, ছাপড়া থেকে বাহির হও, তোমার বুজুর্গি বুইজা গেছি, তুমি যে কেমন মানুষ বুইজা গেছি, তুমি বাহির হও, তোমার বিচার করা হবে। জুরাইজ ভিতর থেকে দেখলো বাহিরে এত মানুষের সমাগম, মানুষগুলো আমাকে গালাগালি করতেছে। জুরাইজ
ছেড়ে দিয়ে রব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ গো, তুমি তো জানো আমি কোনো পাপ করি নাই, আমি কোনো খারাপ কাজ করি নাই। দুনিয়ার মানুষগুলো আমাকে খারাপ বলে, আমার ঘরের দরজার সামনে চিৎকার চেঁচামেচি করতেছে। আল্লাহ গো, তুমি তাদের এই চক্রান্ত থেকে তুমি আমাকে হেফাজত করো। সেও ফরিয়াদ কার কাছে জানাইছে? ফরিয়াদ আল্লাহর কাছে সেও জানাই দিছে। মা ফরিয়াদ করে গেছে, মা তো ফরিয়াদ করেছিল যে জামানার খারাপ মহিলার সাথে সাক্ষাৎ করে মৃত্যু দিত, আর সেও ফরিয়াদ করছে, মার দোয়াও কবুল করছে। এখন সন্তানের দোয়া তো আল্লাহ কবুল করব, সন্তানের দোয়া আল্লাহ কবুল করছে। মার দোয়া কবুল করে মহিলারা এনে আনছে, এখন আল্লাহর ইবাদত করে, আল্লাহ তারে বাঁচান লাগবো না কি? আল্লাহ তাকে বাঁচাইব। আল্লাহর কাছে ফরিয়াদ যখন করছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জুরাইজদেরকে জানায় দিলেন যে এই শিশু বাচ্চার মাথার চুল দইরা টান দিয়া জিজ্ঞাসা করো তোমার বাপকে। শিশু বাচ্চাকে কথা কইতে পারে? কি কথা কইতে পারে? শিশু বাচ্চা কয়েক জায়গায়, 3টা জায়গায় কথা বলছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যখন ঘরের ভিতরে আটকাইছিল জুলাইখা, শিশু বাচ্চা দুলনার থেকে কথা বলছিল না? ক্বালা ইন্নী আব্দুল্লাহ। তো জুরাইজের দোয়া আল্লাহ কি করছে? কবুল করছে। তো জুরাইজ বাহির হইছে, আরে তোমরা চিৎকার করতেছো কেন? খারাপ, থামো, আমি কি করছি, আমার অপরাধটা কি, অপরাধটা তোমরা জানো, তারপরে আমার বিচার করো। বলে তাক তোমার কথা আর কি শুনবো? এই যে মহিলা দেখো দাঁড়ায় রইছে, এই মহিলার কুলে যে সন্তান, এই সন্তান হইল তোমার নাজায়েজ সন্তান। নাউজুবিল্লাহ। অথচ এই মহিলার সাথে জুরাইজের কোনোদিন সাক্ষাৎও নাই, কোনোদিন সাক্ষাৎও নাই। আচ্ছা, এই যে শিশু বাচ্চা, আল্লাহ রাব্বুল আলামিন শিখাই দিয়েছে যে তার মাথার চুল ধরে টান দিয়ে বলো তোমার বাবাকে। শিশু বাচ্চার কথা বলার শক্তি কি আল্লাহ দিতে পারে নাই? ক্ষমতা আল্লাহর নাই? আল্লাহর নাই ক্ষমতা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চাচা ভাতিজা দুইজন যায় ভাতিজা নালিশ করছে চাচার নামে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার চাচা আপনাকে গালাগালি করে। ভাতিজা যায় চাচার নামে আল্লাহ রাসূলের কাছে নালিশ দিতেছে। ভাতিজা হইল ছোট মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ছোট মানুষের কথাই কি আর বিচার করা যায়? কি বিচারটা ছোট মানুষের কথাই করা যায় না? তার চাচায় গালি দিছে, তার চাচা বলতেছে না আমি আপনাকে গালি দেই নাই। শিশু বাচ্চা বলতেছে না তুমি গালি দিছ না, সে মানেই না। বল যাও বাবা, বিচার হইব না, তুমি চলে যাও। বলে না, আমার বিচার করতে হবে, আমি এলাম সত্যবাদী, আমার বিচার করতে হবে। আমার চাচা গালি দিছে, এটা আমি সত্যবাদী। শিশু বাচ্চা এই কথা বইলা যখন সামনে দিয়া এরকম আল্লাহ রসুলের সামনে জিদ ধরছে, আল্লাহ রসুল মানে না। শিশু বাচ্চাও ফরিয়াদ করছে কার কাছে? ইন কুনতু সাদিকান ফাহুয়া ইউসাদ্দিকুনি। নালিশ করছে কার কাছে? আল্লাহর কাছে। বলতেছে রব্বুল আলামিন, আমি যদি সত্যবাদী হই, আমি যদি সত্য কথা বলে থাকি, তোমার হাবিবের সামনে তোমার হাবিবকে ওহীর মাধ্যমে তুমি জানায় দাও। শিশু বাচ্চা, আমি যদি সত্যবাদী হই তাহলে তোমার হাবিবকে ওহীর মাধ্যমে কি করো? তুমি জানায় দাও। আল্লাহ দোয়া কবুল করছে শিশু বাচ্চা। আসলে শিশু বাচ্চা তো মিথ্যা কথা বলে নাই, সত্য কথা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন শিশু বাচ্চার দোয়া কবুল করছে। দোয়া কবুল করছে, আল্লাহ রসুলের মাথাটা নত হয়ে গেছে, ওহী আসা শুরু হয়ে গেছে। শিশু বাচ্চা যখন আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, আল্লাহর রসুলের মাথা নত হয়ে গেছে। শরীর থেকে, কপাল থেকে বিন্দু বিন্দু ঘাম বাহির হইতেছে। ওহী আসাটা কিন্তু বহুত কঠিন একটা জিনিস। ওহী আসাটা বহুত কঠিন একটা জিনিস। আল্লাহ রসুলের যখন ওহী আসতো, যখন আল্লাহ রসুলের কাছে ওহী আসতো, আল্লাহ রসুলের চেহারা গরমে ভিজা যাইত। কঠিন একটা জিনিস। সর্বপ্রথম
যখন কোরআন নাজিল হওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা হয়েছে। দেখো ওইদিকে আমি যাইতেছি না ঘটনা। তো বলতেছিলাম শিশু বাচ্চা যখন আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করছে। আল্লাহ রসুলের মাথা নত হয়ে গেছে, কপাল দিয়া বিন্দু বিন্দু গাম বাইর হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিছেন, ওগো আল্লাহর হাবিব, এই শিশু বাচ্চা যে কথা বলতেছেন সে সত্য বলছে। আচ্ছা, এখন কি আল্লাহ রসুলের বোঝার আর বাকি রয়েছে যে আল্লাহর তরফ থেকে ওহী এসে পড়ছে, এখন কি শিশু বাচ্চা মিথ্যা কথা বলছে? তো এই দিক দিয়ে শিশু বাচ্চারে জুরাইজ বলতেছে আল্লাহ অনুমতি দিয়া দিছে, তার চুল ধরে টান দিয়া জিজ্ঞাসা করো তোমার বাবাকে। দরজার সামনে দাঁড়াইয়া জুরাইজ বলতেছে তোমরা থামো, এই যে শিশু বাচ্চা তোমরা দেখতেছো, এই শিশু বাচ্চাকে আমি জিজ্ঞাসা করি এই শিশু বাচ্চার বাবাকে। সবাই হা হা করে হাসতেছে, কিলকিল করে হাসে। আরে এত শিশু বাচ্চা, এটা কি কইব, এর কথা কর বয়স হয়েছে নি, এক বলতে পারবো নি আর বাবাকে? সবাই হাসি শুরু করছে, আরে মস্কারা করো, ঠাট্টা করো। জুরাইজ দরজার সামনে দাঁড়াইয়া ওই শিশু বাচ্চার চুল ধরে বলতেছে, ইয়া ওয়ালাদ, বলা তোমার বাবাকে। আল্লাহ রাব্বুল আলামিন শিশু বাচ্চার জবান খুলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন শিশু বাচ্চার জবান খুলে দিলেন। শিশু বাচ্চা বলতেছে, তুমি আমার বাবা নও, আমার বাবা হইল অমুক জায়গা ছাগলের রাখাল। শিশু সন্তানের জবান আল্লাহ খুলে দিছে। শিশু বাচ্চা বলতেছে, তুমি কে? তুমি তো আমার বাবা নও, আমার বাবা হইল ওই যে অমুক জঙ্গলের মধ্যে ছাগল চড়া, ওই ছাগল চড়া সে হইল আমার বাবা। কারণ আমার মা তার সাথে যায় কি করছে? জিনা করছে। জিনা করলে শাস্তি আমরা দিইনি, আর কি এর শাস্তি? এখন শাস্তি আসেনি, টাকা দিলে সেটা দেয়। কি জিনা করলে টাকা দিলেই সেটা দেয়। আল্লাহ রসুলের জমানা এক মহিলা আসে, বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করছি, জিনা করছি, আমার গর্ভে সন্তান আছে। জিনা করছি এবং আমার গর্ভে কি আছে? সন্তান আছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এটা বলছে, নালিশ করছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যাও তোমার বিচার পরে হবে, তুমি আগে সন্তানকে জন্ম দাও। সন্তানকে কি করো? জন্ম দাও, তারপরে তোমার বিচার হবে। তো সন্তান জন্ম দিতে কয়দিন লাগে? তো আগে বলছিলাম না 9 মাস অথবা 10 মাস 10 দিন। কি এতদিন তুমি কি করবা? এই সন্তানকে তুমি জন্ম দিবা, জন্ম দেওয়ার পরে আসবে। সন্তান জন্ম দিছে, আবার গেছে যে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা মতো আমি সন্তান তো জন্ম দিছি, এখন আমি যে জিনা করছি এই জিনার শাস্তি আপনি আমাকে দিয়া দেন, কারণ কিয়ামতের আদালতে আল্লাহর সামনে কিন্তু দাঁড়াইতে পারবো না, অর্থাৎ এই শাস্তি আমাকে এখানেই দিয়া দেন। আল্লাহরে তো আমরা ভয় পাই না, ভয় পাইনি। আল্লাহরে যদি ভয় পাইতাম তাহলে নামাজের সময় কি দূরে দূরে ঘুরতে পারতাম? কি ঘুরতে পারতাম? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আল্লাহ পাকের এমন একজন পয়গম্বর ছিলেন, যে পয়গম্বরের এত পাওয়ার, এত ক্ষমতা ছিল, সব কিছু তার হুকুম মানত, তার কথা মতো চলত। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রাজত্ব কাজ পরিচালনা করার জন্য এক একজনরে এক একটা দায়িত্বের মধ্যে দিয়ে দিয়েছেন। তুই একটা পাখি, ফাকালা মা লি আলা আরাল হুদহুদ, একটা পাখি, হুদহুদ নামে একটা পাখি, তারে মানে ওই যে কি যোগাযোগ মন্ত্রী হিসাবে দায়িত্ব দিছে। যোগাযোগ মন্ত্রী হিসাবে তাকে কি করছে? দায়িত্ব দিয়ে দিছে যে তুমি এই দায়িত্বটা পালন করো। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশ কিছুদিন চলে গেছে। চলে যাওয়ার পরে আবার ওই দেখা যায় গ্রাম অঞ্চলে এক একটা দায়িত্ব একজনকে দিলে আবার কিছুদিন পর একটা হিসাব নিকাশ হয় না, এই দায়িত্ব কি পরিপূর্ণ পালন করতেছে নাকি এর মধ্যে আবার ফাঁকিবাজি করতেছে, কি আছে না এরকম একটা তালাশ নেই, খোঁজ খবর নেই। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষেপে বলতেছি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইরে ডাকাইছে, সবাইরে
ডাকাইছে, তখন একজন নাই, যোগাযোগ মন্ত্রী নাই, সবাই উপস্থিত কিন্তু যোগাযোগ মন্ত্রী সে কি নাই। সুলাইমান আলাইহিস সালাম রাগে তো পায়া, যোগাযোগ মন্ত্রী আসলো না কেন? অবশ্যই তার মনে চুরের কোনো লক্ষণ আছে, সে মনে হয় কোনো চুরি করছে, তার হিসাব দিতে হবে, এই জন্য সে পালাইছে। এদিকে যোগাযোগ মন্ত্রী আরেক জায়গা যায় আরেক খবর নিয়ে আসছে, ওইটাও আবার লম্বা ঘটনা, ওইদিকে যাইতেছি না। তো সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন যোগাযোগ মন্ত্রী হুদহুদ বাকি নাই, তার মন্ত্রীদেরকে পাঠাইছে, যে জায়গা পাইবা তারা দইরা নিয়ে আস। তারা দইরা নিয়ে আসছে, তার বিচার করা হবে, তাকে হত্যা করা হবে। তাকে কি করা হবে? হত্যা করা হবে, কতল করা হবে, এটা তার বিচার। যখন সামনে আসছে, হযরত সুলাইমান আলাইহিস সালাম রাগী বলতেছে, তুমি কোথায় ছিলে? তোমাকে পাইলাম না কেন? ওই পাখি হুদহুদ পাখি বলতেছে, আল্লাহর পয়গাম্বর, আপনি আগে আমার কথাগুলো শুনেন। আপনি তো আমাকে কতল করবেন, হত্যা করবেন। ইনসাফ মতো যদি আমি অন্যায় করে থাকি তাহলে আমাকে হত্যা করবেন, আর যদি আমি অন্যায় না করি তাহলে আপনি আমাকে যদি হত্যা করেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার দাঁড়াইতে হবে। একজন পয়গাম্বরে কত বড় কথা বলে দিয়েছে, দেখছেন? পয়গাম্বরে একটা পাখি এত বড় একটা ধমক দিয়ে দিয়েছে। সুলাইমান আলাইহিস সালামের হাত থেকে চাবুক থরথর করে কাঁপতেছে, পড়ে গেছে। কোথায় দর দেখায় দিছে? আল্লাহর ভয় তার ভিতরে ঢুকে গেছে। একটা পয়গাম্বর, সে আল্লাহর ভয়ে তার হাত থেকে বিচারের যে চাবুক ছিল, চাবুকটা পড়ে গেছে কাঁপতে কাঁপতে। আজকে তো আমাদের সমাজে বিচার নাই। এই সুলাইমান আলাইহিস সালাম যখন আল্লাহর ভয় তার ভিতরে প্রবেশ করছে, আল্লাহর কথা যখন শুনছে, তার থরথর করে তার হাত থেকে চাবুকটা পড়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর ভয়ে চাবুক ফালাইয়া দিয়েছে। কত আল্লাহর ভয় তার ভিতরে ছিল। তো এদিক দিয়ে ওই মহিলা আল্লাহর রসুলের কাছে যায় বলতেছে যে আমি জিনা করছি, আমাকে শাস্তি দেন। কারণ জিনার শাস্তি যে কঠিন, এই শাস্তি যদি আপনি আমাকে না দেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আদালতে কিভাবে দাঁড়াইব? আল্লাহর আদালতে আমি দাঁড়াইতে পারবো না। অতএব আমাকে শাস্তি এই দুনিয়ার বুকেই দিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমার সন্তানকে তুমি প্রসব করো, তারপরে তুমি আমার কাছে আইসো, তারপরে তুমি আমার কাছে আইসো। তো 9 মাস 10 দিন সন্তানকে গর্ভ ধারণ করে সন্তান প্রসব করছে। সন্তানকে কুলে করে নিয়ে আল্লাহ রসুলের দরবারে যায় বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছিলেন আমার সন্তানকে প্রসব করার পরে আপনার দরবারে নিয়ে আসতাম। এই যে সন্তানকে নিয়ে আসছি, আমি সন্তান প্রসব করাইছি, এখন আপনি আমার শাস্তি দেন। আমরা হইলে কইতাম সুযোগ পাইছি, শাস্তি আর দরকার নাই, যেহেতু আমার চাইরা দিছে বাঘই আগে কি। আর সে নিজে নিজে যায় শাস্তি লওয়ার জন্য, আর আমরা কোনোদিন যাই নিজে নিজে শাস্তি খাওয়ার জন্য। বরঞ্চ শাস্তির থেকে বাঁচার জন্য সবসময় চেষ্টা করি, কি শাস্তির থেকে বাঁচার জন্য চেষ্টা করি না? আল্লাহ রসুল ডাক দিয়া বলে, ও মহিলা, তুমি সন্তান প্রসব করেছ, এই সন্তানকে লালন পালন করার দায়িত্ব নাও, ভরণ পোষণের দায়িত্ব নাও, এই সন্তানের দুধ পান করানোর দায়িত্ব তোমার, তুমি দায়িত্ব নাও। সন্তানের যখন দুধ পান করানোর সময় মেয়াদ শেষ হয়ে যাবে, তখন তুমি আসবা, তোমার বিচার করা হবে। আরো সময় দিছে, এতদিন সন্তান প্রসব করা পর্যন্ত, এইবার গেছে সন্তানকে দুধ পান করানোর যে মেয়াদ আছে, ওই মেয়াদ পর্যন্ত তুমি সন্তানকে লালন পালন করো। আবার গেছে দুধ পান করানোর মেয়াদ শেষ, 2 বছর 2.5 বছর শেষ, এবার গেছে যে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই যে সন্তান আমার দুধ পান করানোর মেয়াদ শেষ, এই যে সন্তান আল্লাহ এবং আমাকে শাস্তি দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, এই মহিলাকে
একটা কূপ খনন করে মহিলাকে রেখে মহিলাকে পাথর মারা হোক, জিনার শাস্তি হইল পাথর মারা। তাকে কি করো, যে পাথর মারতে মারতে জিন্দা কবর দিয়ে দাও। জিনার শাস্তি তারে কি করো, পাথর মারতে মারতে জিন্দা কবর দিয়ে দাও। আমরা তো কত কিছু হয়, কোনদিন পাথর মারার কি শব্দ কোন জায়গায় শুনি? কোনদিন শুনি নাই। বিচার হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতা ওয়া সাআ সাবিলা। তোমরা জিনা তো করবা না, জিনার দ্বারে কাছেও যায় না। নিষেধ করছেন কে? আল্লাহ নিষেধ করে দিয়েছে জিনা করবা না, জিনার দ্বারে কাছেও যাইবা না। তাহলে আপনি আমি এই যে আল্লাহ নিষেধ করছে, নিষেধটাকে মানি। আল্লাহ নিষেধ করছে নামাজ ছাড়বা না, আমরা কি নামাজ ছাড়িনি? আমরা তো ভালো মানুষ, নামাজ ছাড়ি না? ছাড়ি। আল্লাহ নিষেধ করছে নামাজ ছাড়বা না, আর আমরা কই নামাজ জীবনে পড়ুম না। আবার কিছু মানুষ আছে হেরা কয় কি আমরা কি নামাজ মানুষের দেখাইয়া বরং গোপনে গোপনে নামাজ পড়ি। উস্তাদের মায়ের রইল শেষ রাইতে, আছে না এরকম মানুষ? গোপনে গোপনে নামাজ পড়ে, মানুষের দেখাইবার নামাজ পড়ে না। আচ্ছা, আপনি আমি যে নামাজ পড়ি এটা কি মানুষের দেখাইবার নামাজ পড়ি নাকি আল্লাহরে দেখাইবার লাগে পড়ি? কারে দেখাইবার জন্য পড়ি? আল্লাহকে দেখাইবার জন্য নামাজ পড়ি, তাই না? হেরা মানুষের দেখে ওলাই ওই জন্য নামাজ পড়ে না, গোপনে গোপনে নামাজ পড়ে। আমি মনে মনে কই মরলে মাইটা গোপনে গোপনে হইব। কি মাইটা গোপনে গোপনে হইব। যাক, যে কথা বলতেছিলাম যে আমাদের মা বাবা অনেকের অন্ধকার কবরে সাইতো, কি আছে না? আছে না আমাদের আপনার মা বাবা? আমি কি কোনোদিন মা বাবার কবরের সামনে যায় দুইটা হাত তুলে দোয়া করছি? দোয়া করি নাই। ওই যে মা বাবা বলছি জুরাইজের মা দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করছে। জুরাইজকে খারাপ মহিলার সাথে সাক্ষাৎ করাইছে না, অপবাদও দিছে, আবার এই অপবাদ থেকে হেফাজত করছে কে? আল্লাহ। তো আপনি আমার মা বাবা চোখ দিয়া হাত তুইলে তারপরে আল্লাহর কাছে দোয়া করতে হয় না। মা বাবা আল্লাহর কাছে দোয়া করতে হইলে হাত তুইলে দোয়া করতে হয় না। যে হাত তুইলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার সন্তানকে গজবের মধ্যে ফালাও, আমার সন্তানকে ধ্বংস করে দাও, ওই মা বাবা হাত তুইলে দোয়া করতে হয় না। মা যখন সন্তানের কথায় অতিষ্ঠ হয়ে যায়, বাবা যখন সন্তানের কথায় অতিষ্ঠ হয়ে যায়, আল্লাহর আরশ কেঁপে উঠে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবার দোয়া কি আর ফিরাইতে পারে না। আপনি আমার মা বাবাকে কি বৃদ্ধাশ্রমে দিবনি? দিব বৃদ্ধাশ্রমে? আরে মা বাবা হইল জান্নাত। মা বাবা কি সন্তানের জন্য জান্নাত। একজনে বয়ানের মধ্যে শুনছে মার পায়ের নিচে বেহেশত। মার পায়ের নিচে কি বেহেশত। কুদাল লইয়া মায় শুয়ে রয়েছে, যাইয়া কুদাল লইয়া কুদান শুরু করছে। মার পাও যে বরাবর, ওই পাওয়ের নিচে যাইয়া কি করতেছে? কুদাল দিয়ে খুঁজতেছে। মা কো বাবা করস কি, গড্ডায় গাতা করস কে? কথা কয়ো না তুমি। কর বইছে কি? আমি শুনছি তোমার পায়ের নিচে বেহেশত। বেহেশতটা কেমন আমি দেখে লই। আচ্ছা, ঘরের ভিতরে কুবাইলে কি বেহেশত বাইরেইব? বাইরেইব? বেকুব ছাড়া আর কেউ এগিনি করে? মা বাবার খেদমত করতে হবে। বেহেশত পাইতে হলে কি করতে হবে? মা বাবার খেদমত করতে হবে। এটা আল্লাহর তরফ থেকে, আল্লাহ পাকের চূড়ান্ত সিদ্ধান্ত, ফয়সালা, যে আমার খেদমত করার পরে, আমার ইবাদত করার পরে তোমরা তোমার মা বাবার খেদমত করবা। যদি মা বাবার খেদমত তোমরা করতে পারো, অনেকে বলবেন হুজুর আমার মা বাবা তো নাই। আরে আপনি আপনার মা বাবার সামনে আপনি দোয়া করতে পারেন নাই, মা বাবার খেদমত করতে পারেন নাই। মা কবরের পাশে শুয়ার, বাড়ির পাশে কবরস্থানে শুয়া রইছে, বাবা বাড়ির পাশে কবরস্থানে শুয়া রইছে। আপনি একদিন যান, মার কবরের সামনে দাঁড়াইয়া সূরা ফাতিহা ইখলাস পড়েন। সূরা ফাতিহা একবার যদি পড়েন, হাদিসের মধ্যে আসছে 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব তার আমলনামার মধ্যে আসে। দুইবার যদি পড়েন
20 পারা কোরআন কারীম পড়ার সওয়াব তার আমলনামার মধ্যে আসে। 3 বার যদি পড়েন 30 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব তার আমলনামার মধ্যে আসে। আপনি আপনার বাবার কবরের পাশে দাঁড়াইয়া, মার কবরের পাশে দাঁড়াইয়া 2টা হাত তুইলা এই সূরাগুলো পড়ে, সূরা ইয়াসিন পড়ে যখন আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে বলবেন, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার চোখের পানিগুলো যখন ঝরবে, আপনার চোখের থেকে পানি বাহির হয়ে যখন গড়ে গড়ে পড়তে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়া বলবে, ও ফেরেশতা, ওই যে সন্তান দেখো বাবার কবরের পাশে দাঁড়াইয়া, মার কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলতেছে মা বাবার কবরের আযাব মাফ করে দেওয়ার জন্য। ও ফেরেশতা না, ওই সন্তানের মা বাবার কবরের মধ্যে আর জাহান্নামের আগুন জ্বালাইও না। আল্লাহ যখন হুকুম দিবেন তখন কি কবরের মধ্যে আর আগুন জ্বালাইব? কি জ্বালাইব? ওই কবরের আযাব মাফ করে দিবেন। তাহলে আপনি আমি যখন মা বাবার জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার মা বাবার কবরের আযাবগুলো মাফ করে দিবেন। আমরা পারবো না ইনশাআল্লাহ? মা বাবা যাদের অন্ধকার কবরে শায়িত তাদের জন্য দোয়া করতে আমরা সকলে ইনশাআল্লাহ মা বাবার খেদমত করতে রাজি আছি না ইনশাআল্লাহ? যাদের মা বাবা জীবিত আছে আজকের থেকে পাকাপুক্ত নিয়ত করে নেই আর কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম এর মধ্যে আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।